নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনি জানতে পারবেন। এখানে বলা হয়েছে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তারা জানিয়েছে যে চাকরি পরিবর্তন করলে আর কোনো রকম চিন্তা থাকবে না, কারণ আপনি একাধিক ইপিএফ অ্যাকাউন্ট একসঙ্গে জুড়তে পারবেন ইউএন যে নাম্বার রয়েছে সেটির সাথে। তো আপনি কিভাবে কাজটি করবেন সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তো চলুন বন্ধু, আপনাকে জানিয়ে দিই, শুরু করা যাক ভিডিওটি। নির্দিষ্ট কোনো একটি কর্মসংস্থানে চাকরিজীবীদের ক্ষেত্রে নিজস্ব ইপিএফ অ্যাকাউন্ট সবারই থাকে। তবে কোনো কর্মজীবী যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন এবং পরবর্তীকালে তার কর্মস্থান পরিবর্তন হয়, তাহলে এখানে একাধিক ইপিএফ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে এবং সেটাকে নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হয়। তবে এবার একটি খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি একাধিক ইপিএফ অ্যাকাউন্টকে একসঙ্গে যুক্ত করতে পারবেন। এখানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা যেটা আমরা ইউএএন নামে জানি, এর মাধ্যমে কর্মীরা নিজেদের একাধিক ইপিএফ অ্যাকাউন্টকে একসঙ্গে সংযুক্ত করতে পারবেন। এবং আপনাকে কিভাবে করতে হবে কাজটি সম্পূর্ণ তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন, ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমেই আপনাকে জানাই যে ইউএএন নাম্বারটি কী। ইউএএন হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে কর্মীদের প্রদান করা 12 সংখ্যার একটি বিশেষ নম্বর। এবং এই যে ইউএএন নম্বর রয়েছে, এই নম্বরের সাহায্যেই কর্মীরা খুব সহজে তাদের পিএফ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে। ইপিএফওর তরফ থেকে প্রতিটি কর্মীর জন্য আলাদা আলাদা করে একটি ইউএএন নাম্বার জারি করা হয়ে থাকে। চাকরি করার সময় কর্মীরা এই নম্বর ব্যবহার করে পিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত নানা ধরনের কাজগুলি সম্পূর্ণ করতে পারে। তো আপনাকে যদি এই ইউএএন এর ব্যবহার করতে হয়, তাহলে আপনি কিভাবে করবেন? কোনো কর্মচারী যদি তার চাকরির ক্ষেত্রে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে নিজের পুরানো যে ইউএএন নম্বরটি রয়েছে সেটি নতুন নিয়োগ সংস্থাকারীকে জানিয়ে দিতে হবে এবং সেটার সঙ্গে সংযুক্ত করা হতে পারে। সেটির জন্য কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। ইউএএন নম্বর ব্যবহার করে পূর্ববর্তী কর্মসংস্থানের যে পিএফ অ্যাকাউন্ট আছে, সেখানে যে টাকা জমা আছে সেটি নতুন অ্যাকাউন্টে স্থানান্তরের সুবিধাও আপনি খুব সহজে পেয়ে যাবেন। এখানে আপনি অনলাইনের মাধ্যমে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট, এখানে একটি ট্রান্সফার রিকোয়েস্ট থাকে, তার মাধ্যমে আপনি এই সুবিধাটি খুব সহজেই পেয়ে যাবেন। যদি কোনো গ্রাহক এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তার পিএফের টাকা স্থানান্তর করতে চান, তখন নিয়োগকারী যে সংস্থা রয়েছে তার কাছে প্রথমে আবেদনটি করতে হবে। তারপর তার আবেদনের ফর্মটি ইপিএফওর যে সংশ্লিষ্ট অফিস রয়েছে সেখানে পাঠানো হয় এবং সেখানে গ্রাহককে জানাতে হয় যে তিনি কোন ইউএএন নাম্বার, অর্থাৎ যে অর্থটা ট্রান্সফার হবে সেটি কোথায় কী করে করতে চাইছেন। এরপর সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে আধার কার্ড সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো ঠিকঠাকভাবে যাচাই করা হয় এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়ে থাকে। সাধারণত একটি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে তার ওপর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর হতে 20 দিন মতন সময় কিন্তু লেগে যায়। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে ইউএএন নাম্বার যেটি রয়েছে সেটি চালু করার আগে অ্যাকাউন্টের ক্ষেত্রে অর্থ স্থানান্তর কিভাবে আপনি করবেন। কোনো গ্রাহকের যদি ইউএএন নম্বর থাকে এবং তিনি তার সাহায্যে একটি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে অপর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, তবে তা অনেক সহজ পদ্ধতিতে সম্পন্ন করা যায়। কিন্তু যদি আপনার ইউএএন কার্যকর হওয়ার আগে কোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিভাবে টাকা ট্রান্সফার করবেন তা সম্ভব নিশ্চিত করতে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং গ্রাহকদেরকে অবশ্যই এটি কিন্তু চিন্তায় একটু ফেলে রাখে। এক্ষেত্রে প্রথমেই নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে, নিজের যে ইউএএন নাম্বার রয়েছে সেটিকে তৈরি করতে হবে এবং পুরানো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ইউএএন তৈরি হয়ে গেলে কেওয়াইসি সহ আরও নানা প্রক্রিয়া সম্পন্ন করে টাকা ট্রান্সফারের কাজটি করে নেওয়া সম্ভব হবে বলে কিন্তু অবশ্যই জানা যাচ্ছে। এছাড়া রয়েছে এখানে, আপনি যদি ইপিএফ অ্যাকাউন্ট একত্রিত না করেন তার কী অসুবিধা রয়েছে। এখানে বলা হয়েছে যে ইউএএন এর সাহায্যে কোনো চাকরিজীবীর কাজের অভিজ্ঞতা যদি চিহ্নিত করা সম্ভব হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 2 থেকে 2 বছর অর্থাৎ 2 বছর ধরে 3 টে কোম্পানিতে কাজ করে থাকে এবং অ্যাকাউন্টগুলিকে মার্জ করেন, সেক্ষেত্রে তার কাজের অভিজ্ঞতার হিসাব হবে 6 বছর। তবে এই যে অ্যাকাউন্টগুলি একত্রিত করার যদি না থাকে, তাহলে সেখানে 10% থেকে শুরু করে আপনার টিডিএস আপনাকে কেটে নিতে পারে। এবং আপনাকে কীভাবে কাজটি করতে হবে, অর্থাৎ আপনাকে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে, তা হলো https://www.epfindia.gov.in। এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এবার আপনার সামনে একটি হোম স্ক্রিন বেরিয়ে যাবে, সেখানে আপনি ফর এমপ্লয়িজ নামের একটি ট্যাব দেখতে পাবেন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ওয়ান এমপ্লয়ি ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট যে অপশান দেখতে পাবেন সেটি আপনাকে বেছে নিতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, সেই পেজে আপনি ইউএএন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করবেন। পরবর্তী পেজে নিজস্ব পুরানো ইপিএফ অ্যাকাউন্টের সমস্ত বিবরণ আপনি দেখতে পেয়ে যাবেন। পরবর্তী পেজে আপনি নিজস্ব পুরানো ইপিএফ অ্যাকাউন্টের সমস্ত বিবরণ যখন দেখতে পাবেন,
সঠিকভাবে বুঝবেন। এই সমস্ত কাজগুলি পরপর সঠিকভাবে সম্পন্ন করলে ইপিএফ এর অ্যাকাউন্ট খুব সহজেই মার্জ করা সম্ভব। তো বন্ধুরা, আপনাদের যাদের একের বেশি অ্যাকাউন্ট রয়েছে এবং একটি ইউএএন নাম্বারের সঙ্গে আপনারা যোগ করতে চান, আপনারা ইপিএফ এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি ভিজিট করে যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অবলম্বন করে করতে পারেন এবং অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়েও কাজটি করতে পারেন বা বাড়িতে বসে আপনি আপনার নিজের মোবাইল থেকেও কাজটি করতে পারেন। তো এই ছিল বন্ধু আপডেট। আর আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা একটি সিঙ্গেল ক্লিকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজেদের কাজটি করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।